নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব রাহুল সংস্কৃতায়নের মানুষের কাহিনীর দশম ও একাদশ পর্ব। দশম পর্ব। নতুন ভাই বোন চুন্নু আর চুন্নি একদিন একটা হরিণছানা পেয়ে গেল। মাত্র 2-3 দিন আগে জন্মেছিল বাচ্চাটা। হঠাৎ কোথা থেকে এক শিকারী এসে পড়ায় মা হরিণটা পালিয়ে যায়, কিন্তু বাচ্চাটা পালাতে পারেনি। চুন্নু আর চুন্নি ঠিক সেই সময়েই ওখান দিয়ে যাচ্ছিল। বাচ্চাটাকে খুব ভালো লাগলো ওদের, সেটাকে ধরে ঘরে নিয়ে এলো ওরা। বাচ্চাটার তখন দুধ খাওয়ার বয়স। নরম নরম ঘাস তুলে বাচ্চাটার মুখের সামনে ধরল ওরা। বাচ্চাটা তখনও ঘাস খাওয়া শেখেনি। দুধ না পেয়ে মরে যাবার মতো অবস্থা হলো তার। ওদের মাসির তখন একটা ছেলে হয়েছিল, তাই মাসি হরিণের ছানাটাকে নিজের বুকের দুধ খেতে দিল কিছুদিন। দুধ খাবার পর থেকে আস্তে আস্তে ঘাস খেতে শিখল ছানাটা। তখন মানুষের কাছে কুকুর থাকতে শুরু করেছে। কুকুররা মানুষকে শিকারে সাহায্য করে, রাতে পাহারাদারির কাজ করে, নিজের লোকেদের কামড়ায় না, অচেনা লোক দেখলে ঘেউ ঘেউ করে। হরিণ ছানাটাকে নিয়ে মানুষের বাচ্চারা খুব খেলাধুলো করে। কুকুরের বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে খেলা দেখায়। হরিণ ছানাটা ঘাস খেত, ছেলেরা নরম নরম সবুজ ঘাস কেটে আনতো। কি দিয়ে কাটতো বলো তো? পাথরের ছুরি দিয়ে, আবার হাত দিয়েও ছিঁড়ে আনতো। হরিণের বাচ্চাটা মানুষের বাচ্চাদের সঙ্গেই ঘুরত, খেলে বেড়াতো। তার সঙ্গে দৌড়ে কেউ পারত না। একদিন একটা পোষা কুকুরও হরিণটার সঙ্গে দৌড় লাগালো। সেও হরিণের থেকে অনেক পেছনে রয়ে গেল। কত জোরে দৌড়তো হরিণটা, তাই না? একদিন হরিণটা দৌড়তে দৌড়তে চলে গেল নদীর ওপারে। রাত হয়ে গেল। হঠাৎ প্রবল বৃষ্টিতে নদীর জল বেড়ে গেল। সবাই ভয় পেয়ে গেল, রাতে নিশ্চয়ই নেকড়েতে খেয়ে ফেলেছে ওকে। বাচ্চারা সবাই চিৎকার করে ডাকতে লাগলো, হরিণ ফিরে আয়, ফিরে আয় হরিণ। ওদিকে হরিণটা তখন ভাবছে কি করে ফেরা যায়। ওদের ডাক শুনে নদীর জলে ঝাঁপ দিল সে, সাঁতরে এপারে চলে এলো। একাদশ পর্ব। হ্যাঁ, তাহলে কালো আর হলুদ দু ধরনের মানুষ ছিল। মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া মারামারি হতো। সে হোক না, তারা ছিল জংলি মানুষ। আজকাল তো ভাই বোনেরাও নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করে থাকে। তাদের বাবা জানে বাচ্চারা এখনই ঝগড়া থামিয়ে ফেলবে, নইলে লোকে তাদের জংলি বলবে। একদিন মুন্নু আর মুন্নি একটা অদ্ভুত কাণ্ড করে বসল। সেই সময় ঘাস পাতার মতোই ধান, গম, যব, আম, জাম সবই জঙ্গলে হতো। একদিন চুন্নু বনের মধ্যে একটা ফাঁকা জায়গায় পাকা জবের কিছু শীষ কুড়িয়ে পেল। জবের দানাগুলো হাতে তুলে নিয়ে মুন্নিকে সে বলল, একটা কাজ করবি? চল, এই দানাগুলোকে আমাদের ঘরের পাশে ছড়িয়ে দিই। তাই করল ওরা। দানাগুলো অনেক দিন ধরে মাটিতে পড়ে রইল। তারপর বৃষ্টির জল পড়লে জবের দানা থেকে গাছ বেরোলো। গাছগুলো বড় হয়ে উঠলে হরিণটাকে ওখানে চড়তে পাঠালো। ফলে ঘাস আনার কাজ থেকে ছুটি পেয়ে গেল ওরা। মুন্নার বাহাদুরির প্রশংসা করল সবাই। ওর দেখা দেখি অন্য সব ছেলেরাও জবের দানা লাগালো। হরিণটা ওই জব গাছ খেতে লাগলো। মানুষ তখনও তরিতরকারি খেতে শেখেনি। কোনো এলাকায় ঘাস জল কমে গেলে সেই এলাকার পশুরা অন্য জায়গায় চলে যেত। মানুষও তাদের ঝুপড়ি টুপড়ি ছেড়ে পশুদের পেছন পেছন চলে যেত সেখানে। পশুরা খেত ঘাস পাতা আর ফল, আর মানুষ খেত পশু। মানুষ জংলি জব, গম, ধান থেকে বনের খোলা জায়গায় বীজ ফেলতে লাগলো।
সেই বীজ ফুটে সবুজ চারাগাছ গজাতে দেখে তৃণভোজী পশুরা আরো কিছুদিন সেখানে থেকে যেত। ফলে আরো কিছুদিন ঝুপড়ি ছেড়ে চলে যেতে হতো না মানুষদের। পুরনো ঝুপড়ি ছেড়ে যেতে মুন্না মুন্নি আর ওদের সঙ্গীদের খুব কষ্ট হতো। কখনো কখনো ওরা বলে ফেলতো, আমরা এখানেই থাকবো, এই জায়গাটা আমাদের খুব ভালো লাগছে। কিন্তু পশুরা চলে গেলে, পুকুরের জল শুকিয়ে গেলে ওরা ওখানে থেকে খাবেটা কি? তাই কাঁদতে কাঁদতে বাচ্চারাও তাদের দলের পিছু পিছু চলে যেত। একসময় এই দলটা একটা পাহাড়ি জঙ্গলে বাস করছিল। সেখানে একদিন একটা বিশাল অজগর দেখতে পেল ওরা। দেখে মনে হচ্ছিল ঠিক যেন একটা বিশাল গাছ। এই সময় সেখানে কালো মুখওয়ালা একটা বানর এলো। বানরটা খুব চালাক। সে বেশ বুদ্ধি খাটিয়ে অজগরের পিঠে বসেছিল, নইলে অজগরটা তাকে গিলে খেয়ে ফেলত। অজগরটা তাকে খাবার জন্য মুখ ফেরালেই অন্যদিকে সরে যাচ্ছে বানরটা। অজগর বানরটাকে ধরতে না পেরে গজরায়। অন্য বানরগুলোর সামনে এগিয়ে আসার সাহস নেই। তারা দূরে বসে বসে মজা দেখে। বানরের কেরামতি দেখে সব লোকেরা তাকে বাহাদুর বানর বলে। যদি তোমাদের আজকের এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।